আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে আলু এবং পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। রান্নার জন্য এখানে তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে। তেলাপিয়া মাছগুলো ছোট সাইজের, একদম ছোট না আবার মাঝারিও না। মাছগুলো কিন্তু কেটে বেছে নেওয়া শেষ, তারপরে ছুরি দিয়ে উপরে এভাবে কেটে দেওয়া হচ্ছে যাতে মশলাপাতিগুলো ভালোভাবে ঢোকে। এই রান্নার জন্য বেশ কয়েকটা পটল নেওয়া হয়েছে। পটলগুলো আস্তে আস্তে গোটায় দিয়ে দেওয়া হবে। পটলগুলো ছিলবো না, উপরে যে আঁশটা আছে সেগুলো চেঁচে বাদ দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এভাবে গোটা গোটা পটল ভেজে ভাজা হিসেবে খাই, ঠিক সেইভাবেই কেটে নিয়ে ঝোলে দেওয়া হবে। পটলের উপরে চামড়া বা আঁশ এভাবে চেঁচে বাদ দেওয়ার পর দুই পাশে যেই বোটা রয়েছে সেটা কেটে এভাবে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। মাছের উপরে যেভাবে কেটে দেওয়া হয়েছিল ঠিক সেই রকম করে এভাবে পটলের পাশ দিয়ে এভাবে কেটে কেটে দেওয়া হচ্ছে। পটলের দুই পাশে এভাবে একটু বাঁকা করে গভীরভাবে কেটে দিলে পটলের মশলাপাতিগুলো ভালোভাবে ঢুকে যাবে। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কতটা গভীরভাবে কাটা হয়েছে। তো এখানে কেটে বেছে সব কিছু রেডি করা হয়েছে। 2টা পেঁয়াজ এবং 4টা কাঁচামরিচও দেওয়া হবে। রান্নার প্রথমেই পটল আলু মাছ ভেজে নেওয়া হবে। তার জন্য মাছের উপরে প্রথমেই 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। তেলাপিয়া মাছ কিন্তু আমার একটি পছন্দের একটি মাছ। এই মাছের কাটা কম বিধায় ছোটবেলা থেকে এই মাছটি আমি পছন্দ করি। স্বাদের দিক দিয়েও কিন্তু তেলাপিয়া মাছ মাশাআল্লাহ অনেক স্বাদ। এই মাছকে নাকি বেহেশতি মাছ বলা হয়, এটা সত্যতা আমি আসলে জানি না। মাছগুলো মাখিয়ে নেওয়া শেষ। এবার পটলগুলোও মাছের মতো করে লবণ, হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। পটলগুলোতেও কিন্তু আন্দাজ মতো 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া এবং 1 টিস্পুন লবণ দিয়ে মাখিয়ে নেব। এভাবে গোটা গোটা পটল ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। আগে সব সময় মেহমান আসলে কিন্তু এই আইটেমটা আমাদের বাসায় বেশি খাওয়া হতো। দেখতে বেশ সুন্দর লাগে ভাজলে, এই জন্য মেহমানদারিতে এই ভাজাটা কিন্তু খুব চলতো আগে। এভাবে কিন্তু একটু ভালোভাবে এগুলো মাখিয়ে নিতে হবে যেন লবণ, হলুদ, মরিচ ভালোভাবে কাটা অংশগুলোর ভিতরেও ঢুকে যায়। আজকের মাছের ঝোল রান্নাটা কিন্তু একদম গরমের জন্য পারফেক্ট, কারণ এই রান্নাতে কোনো মশলা দিব না। আদা রসুন বাটা ও জিরা দিয়ে এই রান্নাটা শেষ করে ফেলবো। এখানে দেখতেই পাচ্ছেন আলুগুলোও কিন্তু পটলের মতো লম্বা লম্বিভাবে কেটে নেওয়া হয়েছে। তো আলুগুলো লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মূল রান্নাতে চলে যাব। চুলায় প্যান বসিয়ে পরিমাণের চেয়ে একটু বেশি তেল দিয়ে দিব, কারণ ভাজাভাজিতে কিন্তু বেশি তেল লাগে। এখানে মাছগুলো আগে সুন্দরভাবে প্রথমেই ভেজে নেব। আজকের এই ঝোলের জন্য মাছটা একটু কড়া করেই ভাজতে হবে, কারণ যেহেতু মশলা দিব না, কাঁচা মাছের গন্ধটা যেন না আসে, সেই জন্য একটু বেশি করেই ভেজে নেব। আমার তো মনে হয় তেলাপিয়া আর পাঙ্গাস মাছকে জাতীয় মাছ হিসেবে বিবেচনায় রাখা উচিত, কারণ ইলিশ মাছ তো বেশিরভাগ মানুষেরই ধরাছোঁয়ার বাইরে। আমরা আলহামদুলিল্লাহ ইলিশ মাছ খেতে পারলেও গরিব দুঃখীরা কিন্তু এই মাছ বছরের পর বছর খাওয়া থেকে বঞ্চিত রয়েছে। আমাদের দেশে কিন্তু এই মাছের উৎপাদন বেশি, তারপরেও কেন যে আমরা এটা খেতে পারি না, আমাদের ধরাছোঁয়ার বাইরে, সেটা আসলে আমার অজানা। উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশে সমানভাবে কড়া করে ভেজে নিচ্ছি। এই তো মাছগুলো ভাজা শেষ। অবশিষ্ট তেলে আলুগুলোও ভেজে নেব। আলুগুলো বাদামি কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে। এবার কড়ায় আবার তেল দিয়ে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজার সময় খুন্তি বা যেটাই আপনার সুবিধা হয় সেটা দিয়ে চাপ দিয়ে দিয়ে নেবেন। এভাবে পটলের যে রান্নার ফলে ভিতর থেকে পানি আসে সেটাও বেরিয়ে আসবে এবং ভালোভাবে ভিতরে সেদ্ধ হবে। পটলগুলোও দেখুন কড়াভাবে ভেজে নেওয়া শেষ। এবার উঠিয়ে নেওয়া হচ্ছে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এর ভিতর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা। এবার বাকি উপকরণগুলো অ্যাড করার জন্য প্রথমে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ। এরপর এখানে কয়েকটা বলক আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর কয়েকটা বলক আসলেই ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিচ্ছি। এরপর এখানে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দেয়া হলে হালকা একটু নাড়াচাড়া করে উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু মাছ, পটল, আলু সবগুলোই কড়া করে ভেজে নেওয়া হয়েছে, সবগুলো সেদ্ধ আগে থেকেই হয়ে গিয়েছে, তাই বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। ঢাকনা খোলার পর আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব।
এবার কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। একটি বাটিতে সবগুলো বেড়ে নিচ্ছি। এই গরমে মশলা ছাড়া এই রকম ঝোল রেসিপি কিন্তু সবার খাওয়া উচিত, কি বলেন? যারা এখনও রান্না করেননি এভাবে তারা আমার রেসিপিটা ফলো করে এক্ষুনি রান্না করে ফেলুন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।